ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও যে মিছিলের নেতা আমির হামজা খোদাইর ঢাকা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله تشرف الدجى بجماله أسر الجميع بصالحه صلوا عليه وآله الحمد لله وقال الله سبحانه وتعالى في القرآن অজস্র অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাসে
তৃতীয় জুমার দিনে অসংখ্য লোকের মাঝ থেকে যাচাই করে বাছাই করে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ জায়গা তথা মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে দিন থেকে অন্তর থেকে সমস্ত ভালোবাসাকে এক করে রমজানের রোজা উঠিয়ে সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই একযোগে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, আবার বলছি আলহামদুলিল্লাহ। সবাই আসেন, সময় খুবই কম। এই কম সময়ের ভিতরে আজকে যে আমি আলোচনার বিষয়টি নিয়েছি সেটা হচ্ছে বদর দিবস, সত্য মিথ্যা পার্থক্যকারী দিবস। কোরআনের ভাষায় এই দিবসকে প্রণয়ন করা হয়েছে ইয়াউমুল ফুরকান, তথা সত্য এবং মিথ্যা, ফারকু বাইনাল কুফর, কাফের থেকে কুফরিস্টকে সত্যটাকে আঘাত করে মুসলমানদেরকে কাফেরদের বিরুদ্ধে ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল সেটা যে হয়েছিল 17 রমজান আমাদের সামনে। যেহেতু সামনে তাই যেহেতু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা উচিত, বদর দিবস আমাদের সামনে আসে। ইসলাম আমরা সেভাবে দেশে বিজয়ী করতে পারি না, প্রতি বছর বদর দিবস আসে চলে যায়, আমরা রোজা রাখি এতটুকু না, কিন্তু অথচ আমরা এইটা জানি না এই দিনে আল্লাহ তাআলা কাফেরদের সংখ্যা ছিল 1000 আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। আল্লাহ তাআলা সেই 1000 কাফেরের বিরুদ্ধে 313 জনকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। সেই বদরের দিবস আমাদের সামনে 17 রমজান। কয়জনে জানে বদর দিবস কয় তারিখ? কয়জনে জানে? কয়জনে জানে? কিন্তু আপনি আজকে যুব সমাজকে প্রশ্ন করেন যে ভালোবাসা দিবস কবে, ঠিক করে দেবে, চলে দেবে। তারপরে আশপাশে কয়েকটা দিবস আছে যেগুলো আমরা বুকে দেওয়ার কোনো গায়ে নাই, কিস্টে, চকলেটে, কত কিছু হাতে কত কিছু। তো আমরা মুসলমান আমাদের ইতিহাস ভুলে যেতে চলছি। যখন আমরা এই ইতিহাস ভুলে যাচ্ছি, আমাদের পূর্বপুরুষদের নবী রাসূলদের ইতিহাস যখন আমরা ভুলে যাইতেছি, শয়তান একটা সুযোগ খুঁজে পেয়ে গেছে। ও তখন যুব সমাজের মাথায়, বর্তমান সমাজের মানুষের মাথায় অন্য চিন্তা, অন্য কৃষ্টি কালচার, অন্য দিবসগুলো মানুষের মাথায় ঢুকে দিচ্ছে। এই কারণে আমরা এগুলো জানি না। তো সেইটা জানানোর উদ্দেশ্যে আজকে আমি বদর দিবসের আলোচনাটা বিষয়টা নিয়েছি। আল্লাহ তাআলা 17 রমজান ঐতিহাসিক বদর দিবস, এটা দ্বিতীয় হিজরি আরবি বছরে, আরবি মাসের, আরবি সনের দ্বিতীয় হিজরি 17 রমজান এই যুদ্ধটি সংঘটিত হয়। বদর একটা জায়গার নাম, একটা প্রান্তরের নাম, একটা জায়গার নাম, একটা মাঠের নাম, একটা এলাকার নাম। সেই জায়গা মদিনা থেকে 80 মাইল দূরে, আর মক্কা থেকে 450 মাইল দূরে। রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করেন, খেয়াল করেন, রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করছেন। হিজরতের বেশি জায়গায় রাসূলের কাছে খবর আসলো যে মক্কা থেকে কাফেররা আপনাকে ইসলামকে চিরতরে মাটির সঙ্গে দাবিয়ে দিতে, চিরতরে নিশ্চিত করার জন্য সবাই এক হয়েছে, 1000 সৈন্য নিয়েছে, তাদের সঙ্গে বিভিন্ন অস্ত্র শস্ত্র আছে, সবকিছু সজ্জিত করে আসতেছে। মুসলমানদের এবার আর কোনো রক্ষা নেই না। তো এবার রাসূলের কাছে যখন এই খবরটা আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, খবর শুনছো? কি খবর? কাফেররা তো আসতেছে, যুদ্ধ হবে। কোথায়? বদরের প্রান্তরে। ওরা ওখান থেকে 1000 সৈন্য নিয়ে বদরে চলে আসতেছে। সাহাবীরা কি যাবে?
সাহাবায়ে কেরামদের বিভিন্ন কথা বলতেছেন। এমন সময় রাসূল 313 জন করে 300 কম বেশি লোক দেরি করছেন সেই সময়। দুইটা ছোট বাচ্চা 8 বছর 10 বছর এরকম বয়স, দুইটা ছোট বাচ্চা মাঝ বয়স রাসূলের কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো যুদ্ধের ময়দানে যাবেন, আপনারা যেতেছেন, সুবহানাল্লাহ বলেন। ছোট মানুষ, শারীরিক শক্তি নাই, তো মানসিক শক্তিটা পুরো দেহটা কত সমান। ছোট্ট দুইটা বাচ্চা রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আপনি যাবেন, আমরাও যেতে চাই। রাসূল বললেন, তোমরা তো ছোট, তোমরা যাই কি করবা? তোমরা তো তোমরাই করতে পারবা না, কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, কি হবে তোমরা যাই? রাসূল যখন এই কথা বললেন, ছোট্ট বাচ্চা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে ছোট হতে পারি, কিন্তু আল্লাহ আমাদের ভিতরে অনেক অনেক বেশি শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ, যে শক্তি দ্বারা আমরা কাফেরদেরকে দুঃখার্ত করে দিতে পারবো। সুবহানাল্লাহ, ছোট দিলে বাচ্চা এখন বিশ্বাস করতেছেন না। ছোট দিলে বাচ্চা বলছে, রাসূলুল্লাহ যদি বিশ্বাস নাই হয়, আপনি আমাদের দুই ভাইয়ের মাঝে আজ দুইজনের মাঝে আপনি কুস্তি লড়াই দেন, যুদ্ধ লাগাই দেন, দুইজনে যুদ্ধ করি, তা আপনাকে দেখাইতে চাই আমাদের শক্তি কম না। রাসূল আচ্ছা ঠিক আছে, যুদ্ধ করুন। যুদ্ধ শুরু হলো দুজনের মাঝে। স্বাভাবিকভাবে বড় যে ভাই সে ছোট ভাইকে পরাজিত করলো, মানে লাঠিতে সবাই আসছে। এমন সময় ছোট ভাই কানের মোবাইল কানের কাছে মুখ দিতে, ভাই দুইজনে কত কিছু করলাম, কতদিন খেলাধুলা করলাম, একসাথে খাইলাম, একসাথে ঘুমাইলাম, একসাথে নামাজ আদায় করলাম, ভাই তুমি একা যুদ্ধের ময়দানে যাবে আর আমার বাড়িতে রাইখা যাবে, একটু হলেও আমাকে একটু ছাড় দাও, আমি রাসূলকে প্রমাণ করে দিতে চাই যে আমার গায়ে শক্তি কম না। সুবহানাল্লাহ, ছোট ভাই যখন একটু ছাড় দিল, একটু শক্তি কমাই গেছে, বড় ভাই ছোট ভাই একদম উল্টে গেল, মাটির ভয়ে এসে বলছে, হুজুর দেখেন শক্তিটা আমার কম না, আমাদের দূর মেয়েদের গায়ে শক্তি অনেক আছে। সুবহানাল্লাহ, রাসূল ছোট দুটো বাচ্চার জন্য দোয়া করলেন। যুদ্ধের ময়দানে থাকে বড়ই ছোট মানুষ, কাফের অন্য পাশে, মুসলমানদের আরেক পাশে। যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, ওই ছোট দুইটা বাচ্চার ভিতরে একজন বলতেছে, একজন সাহাবীকে গিয়ে বলতেছে, চাচা আবু জাহেলটাকে আমি একটু দেখতে চাই। কেন আবু জাহেলকে দিয়ে কি করবে? ছোট বাচ্চার বলতেছে, আমরা শুনেছি রাসূলকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল, আমাদের আজকের যুদ্ধ অন্য কারো বিরুদ্ধে নয়, আমরা সেই আবু জাহেলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই জায়গায় এসেছি। সুবহানাল্লাহ, একজন সাহাবী দেখাইলে দেখো ওই যে ঘোড়ার পিঠে আবু জাহেল বসে আছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট দুইটা বাচ্চা সিংহের মতো গর্জন দিয়া ছোট্ট মানুষ সেই কাফেরদের সৈন্যদের ভিতরে দৌড় ধরে ঢুকে গেছে। কাফেররা বুঝতেও পারে নাই, ছোট্ট বাচ্চারা কোতরে কিছুই বুঝতে পারে নাই। এমন সময় দুই ভাই আবু জাহেলের দুই পাশে দাঁড়িয়ে গেলেন, ঘোড়ার দুই পাশে দাঁড়িয়ে গেলেন। বড় তরবারি নাই, ছোট্ট ছোট্ট দুইখানা তরবারি, ছোট্ট মানুষ বড় তরবারি নিয়ে হাতে পারে না, ছোট্ট দুইটা তরবারি নিয়ে আবু জাহেলের পায়ের উপরে এমন জোরে আঘাত করেছে, পা দুই খণ্ড হয়ে চলে গেছে, দুই খণ্ড হয়ে পড়ে গেছে। আবু জাহেল জিন্দেগিতে মৃত্যুর আগ পর্যন্ত আর খারাপ হয়ে দাঁড়াইতে পারে না। সুবহানাল্লাহ, সবার চোখ যখন জড়ো হয়ে গেল, সবাই যখন দেখতে পেল আবু জাহেল আহত হয়ে গেল, এইটা দেখার পর কাফেররা তার উপর আঘাত করা শুরু করে দিল। বড় ভাই মুআযের কাছে তাকে এসে আঘাত করলো, আঘাত করতে করতে কাফের আঘাত করলো, ছোট্ট মানুষ আঘাত করলো তার ডান হাতের উপর, হাতটা কেটে পড়ে গেল। শুধু পড়ে যায় নাই, হাতটা কেটে হাতটি কেটে সামান্য একটু চামড়ার সঙ্গে তার হাতটা ঝুলতেছিল, এক হাত দিয়ে যুদ্ধ করতে পারতেছেন না। ওই হাতটা যে কাকা হাতটাকে সমস্যা করতেছে, পায়ের নিচে ফেলে হাতটাকে পায়ের নিচে ফেলে এমন জোরে টান মেরেছে তার শরীর থেকে হাত চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেছে। সুবহানাল্লাহ, এবার করলো কি, আরেকজন কাফের এসে ওই সাহাবীর ছোট্ট মানুষের বাঁ হাতের উপর যখন আঘাত করলো, বাঁ হাতটাও জমিয়ে পড়ে গেল। এমন সময় একজন কাফের এসে ওই সাহাবীর গলা বরাবর এমন আঘাত করলো, সঙ্গে সঙ্গে সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। সুবহানাল্লাহ, ইসলামের জন্য এই ছোট্ট দুইটা বাচ্চা জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেল, মুসলমান ঘরে বসে থাকার সময় নাই, তুমি তোমার যা
আছে, ছোট্ট তরবারি হোক না কেন, যা থাকুক না কেন, ঘরে বসে থাকা যাবে না। ইসলামের শত্রুদের বিরুদ্ধে তোমার জীবনের শেষ রক্তবিন্দু দ্বারা বলো তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। সেই যুদ্ধের ময়দানে মুসলমান মাত্র 313। আল্লাহ সেইগুলো কোরআনের ধারাবাহিকভাবে বর্ণনা করছে। যুদ্ধ যখন আল্লাহ তাআলা যখন যুদ্ধের অনুমতি দিলেন, দ্বিতীয় হিজরির 12 সফর দিলে যুদ্ধের অনুমতি দিলে আল্লাহ তাআলা যুদ্ধের একটা নিয়ম করে দিলেন। কি নিয়ম আল্লাহ তাআলা বলছেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার পথে যে সব লোকের সাথে লড়াই করো, তোমরা তোমাদের যে সব লোক তোমাদের সাথে লড়াই করে, আল্লাহর পথে লড়াই করে তোমাদের সাথে, তোমরাও তাদের সঙ্গে লড়াই করো, যুদ্ধ করো, সংগ্রাম করো। তবে কিন্তু কোন অবস্থায় সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। যুদ্ধ করো, জিহাদ করো, সংগ্রাম করো। এই সংগ্রাম করতে যাইয়া সীমা লঙ্ঘন করবে না, কারো বাড়ি করে আগুন দিবে না, কারো মানুষের উপর আঘাত করবে না। এমনকি কোন যুদ্ধের ময়দানে কোন কাফের যদি মৃত্যুর আগ মুহূর্তে এসে বলে আমি ঈমান আনতে চাই, তারপরে তার উপর কোন প্রকার আঘাত করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। যুদ্ধ করো, তবে সীমা লঙ্ঘন করো না, কারণ সীমার ভিতরে যদি না থাকো তাহলে খবর কিন্তু বারোটা বেজে যাবে। বাংলাদেশের মানুষ যদি সীমা লঙ্ঘন করে সীমানা মাঠে ভারতে যেতে চায়, পাসপোর্ট ছাড়া, ওরা আপনার ক্ষতি করবে না, ওরা আপনার মানবে না, রাখবে, ইন্ডিয়াকে রাখবে, রাখবে না। আল্লাহ তাআলা সীমাকে যা অতিক্রম করে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ লা ইউহিব্বু মু'তাদিন, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। সম্মানিত হাজিরিন, বদরের দিনে আল্লাহ তাআলা স্মরণীয় রাখার জন্য কোরআনের বিভিন্ন আয়াতে এই দিবস সম্পর্কে কথা বলছেন। আল্লাহ তাআলা বদর দিবসকে আল্লাহ তাআলা স্মরণীয় করার জন্য সূরা আল ইমরান 123 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের সাহায্য করেছেন বদরের যুদ্ধে, অথচ তোমরা ছিলে দুর্বল। অতএব আল্লাহকে ভয় করো, জানেন যে তোমরা কৃতজ্ঞ হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে বদরের প্রান্তরে সাহায্য করেছেন, বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছেন। তোমরা ছিলে দুর্বল, খুবই দুর্বল ছিলে, শক্তি ছিল না। রমজানের 16টি রোজা রাসূল এবং সাহাবায়ে কেরাম 16টি রোজা ঠিকভাবে আদায় করেছেন। 17 রোজার দিন রাসূল সাহাবায়ে কেরামকে বলে, সাহাবীরা কাফেররা তো এসেই বলেছে আমরা তো যুদ্ধ করব, তোমরা রোজাকে ভেঙে ফেলো। রোজা রাখা কি? রোজা রাখা কি ফরজ। 16টা রোজা রাসূল এবং সাহাবায়ে কেরাম সবাই মিলে রাখবে। 17তম রোজাতে রাসূল বলে সাহাবায়ে কেরামদেরকে, এই রোজা ভেঙে ফেলো। আর সাহাবীরা অবাক হয়ে গেছে, রোজা ফরজ হয়েছে, বেশি দিন হয় নাই, তাহলে এর মধ্যে রাসূল 16টা রোজা হয়ে গেছে, এক মাস পর রোজা রাখবো, আমার রোজা সবাই যুদ্ধ করবো। সাহাবীদের ইমানি শক্তি এমন, তারা বলতেছে আমাদের শারীরিক শক্তির প্রয়োজন নেই, রোজা সব হয়ে যাবে। মানসিক শক্তি, মানে আমাদের শারীরিক শক্তি যা আছে, মানসিক শক্তি আরো বেশি, আমরা সেটা দ্বারা যুদ্ধ করে কাফেরদেরকে পরাজিত করব। সুবহানাল্লাহ। রাসূল বলেন, না, তোমরা রোজাকে ভেঙে ফেলো। সাহাবারা রোজা ভাঙতেছেন না। রাসূল বলেন, এক গ্লাস পানি আনো। রাসূল সেই পানি নিজে পান করলেন। এখন কি সাহাবায়ে কেরামের উপর কোনো বিধান আছে? এখন তো তাদের জন্য রোজা রাখতে হবে। রাসূল নিজে রোজা ভাঙছে, এখন তো রাসূল রোজা ভাঙে না, রাসূল নিজে রোজা ভাঙছেন। রাসূল যখন নিজে রোজা ভাঙছেন, তাহলে তারা আমাদের রোজা ভাঙতে সাহাবায়ে সবাই রোজা ভেঙে ফেললেন। একটা জিনিস খেয়াল করবেন, রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই রোজাকে ভেঙে রাসূল জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করা শুরু করলেন।
এখান থেকে একটা বিষয় বোঝা গেল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যদি কখনো কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য উপনীত হতে হয়, সেই সময় প্রয়োজনে রোজা থেকে হলেও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সুবহানাল্লাহ। যেখানে কাফের মুশরিকরা ইসলামের উপর আঘাত করবে, সঙ্গে সঙ্গে আমার ঈমানের দায়িত্ব হলো সেখানে আমার কথা দ্বারা, হাত দ্বারা প্রতিহত করা। যদি তা না করতে পারি, মুনাফিক হয়ে যাবো, ঈমান থাকবে না। কারণ ইসলাম এটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে, এটাকে আমাদেরকে মানতে হবে, একটু একটু মানতে হবে না। কেউ কেউ ইসলাম হিসেবে নিয়েছে শুধু নামাজ, কেউ নিয়েছে শুধু রোজাকে, কেউ নিয়েছে শুধু তাহাজ্জুদকে, কেউ নিয়েছে শুধু তাহাজ্জুদকে, এইভাবে নিয়েছে। কিন্তু ইসলামের ভিতরে আপনারা বলছেন একটু আধটু মানে জান্নাত পাবে না, পুরোপুরি মানতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ভিতরে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জয় আল্লাহ। আল্লাহ তাআলা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন। ইসলামে তোমার যেইটা ভালো লাগে ওইটা মানলা, আর যেইটা একটু কষ্টকর সেইটা মানতাছ না, এমনটা করলে চলবে না। আল্লাহ যা বলছেন কোন প্রকারের তাফসীরও করা যাবে না, ইফরাদ করা যাবে না, কমানো যাবে না, বাড়ানো যাবে না। আল্লাহর কথাই আমাদের জন্য চূড়ান্ত। সুবহানাল্লাহ। চূড়ান্ত কথা। আল্লাহর পথে যারা কমাতে যাই, আমরা যদি চিন্তা করি আমি নামাজ পড়া জায়গা নিয়ে বলে থাকবো, বাকি বিধানগুলো আমার দেখার কোনো প্রয়োজন নাই, আপনি বলতে পারবেন না। কারণ কোরআনের 500 বেশি হুকুম আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। আপনি চারটা নিয়ে বসে আছেন, বাকিগুলো কি হবে? আল্লাহ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে বলছেন না? আল্লাহ বলছেন না উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে আপনি গিফট মাইন্ড করবে, আমি আল্লাহ আমাদের জান্নাত দিয়ে যাইবে কই? আল্লাহ আমাদের জান্নাত না দিয়ে যাইবে কই? এই বিষয়ে আপনার চিন্তা ধরা খাওয়ার জন্য অপেক্ষা করেন। ধরা খাওয়া লাগবে, আপনি মানতেছেন না। যারা বলে মানার কথা তাদের বিরুদ্ধে করে বুঝতে হবে আপনার কপালে দূর করছে আর কিছু না। আমি যে কথাই বলি সেটা যদি কোরআন বা হাদিসে থাকে আপনারা মেনে নেন। আপনারা বলছেন আমার কথাগুলো আপনারা দলিল দিয়ে কথা বলছি, বলছেন আপনি যে বাড়ি দিয়ে মিলান। আল্লাহ কি বলছেন কোরআনে? আল্লাহ তাআলা এই দিবসকে, বদর দিবসকে ইয়াউমুল ফুরকান হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা ফয়সালাকে সপ্তমী থার্ড পার্থক্যকারী দিন হিসেবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। সূরা আনফাল, সূরা আনফাল 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম আমিনু বিল্লাহি ওয়া মা আনসালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকান ইয়াওমাল তাকাল জামআনি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জয় আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সে বিষয়ের উপর যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি ফয়সালার দিনে, অর্থাৎ এই কোরবানির দিনে, বদর দিবসে যা আমি নাযিল করেছি, সেদিনের সম্মুখীন হয়ে বয়সের আদম যিনি সম্মুখীন হয়েছিল বয়সের আদম আল্লাহ তাআলা আর বলছেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দিবসকে ফয়সালা দিবস করেছেন, সত্য মিথ্যার বাছাইয়ের তারিখ। আল্লাহ তাআলা ফুরকান দিবস হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা এই দিনকে কাফেরদেরকে দুনিয়াতে পরাজিত করেছেন। ওই দিন থেকে কাফেরদের অন্তরের ভিতরে চিরতরে ভয় ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই দিন থেকে তাদের অন্তরে যত যুদ্ধই হয়েছে, ওই আমাদের একটা ভয় ছিল যে মুসলমানরা কম সংখ্যা লইয়ে আমাদেরকে পরাজিত করতে পারে। ওদের হয়তো মুসলমানদের সংখ্যা হলো, কাফেরদের সংখ্যা 1 লক্ষ আর মুসলমানদের সংখ্যা মাত্র 30,000। তাদের বিরুদ্ধে যে হয়েছে না 1,000, 3,000, 1 লক্ষ 3,000। আল্লাহ তাআলা সেই শব্দের বিরুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করেছেন। কাফেররা এই ফারকু মানে ফুরকান দিবস, বদর দিবসে, এই দিবসে এরপর থেকে বেশ বিশ্বভাবে ভয় পেতে শুরু করলো যে আমরা যদি সামনে যাই একটা মানে সংখ্যা বেশি বেড়ে যেত, অন্তরে ভয় থেকেই যেত, যে ভয়ের কারণে তারা পরাজিত হয়ে যেত যে মুসলমানরা এদেরকে ছোট মনে করলে কাজ হবে না,
অবশ্যই আমাদেরকে আর প্রতিহত করতে হবে। এটা কাফেরদের তখন থেকে চিন্তা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা সময় সংক্ষেপে করে দিচ্ছি। আল্লাহ তাআলা এই যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরাম চলে গেলেন, রাসূল যখন চলে গেলেন, কাফেররা যেই জায়গায় দাঁড়ানো বদরের প্রান্তরে, সেই জায়গাটা ছিল এঁটেল মাটি, সেই জায়গায় শক্ত মাটি ছিল। আমাদের যে এঁটেল মাটি না, যে এঁটেল মাটি, যে এঁটেল মাটি তো বুঝছেন, যেখানে আঠালো মাটি, যেটা শক্ত, মানে পানি পড়লে নরম হয় আর যখন পানি না থাকে শক্ত হয়ে যায়, খুব শক্ত হয়ে যায়, এই মাটি এঁটেল মাটি। তো এই মাটি কাফেররা যে জায়গায় দাঁড়াইছে, এই জায়গাটা ছিল এরকম মাটি। আর মুসলমানরা যে জায়গায় দাঁড়াইছে, সেই জায়গাটা ছিল বেলে মাটি, বালু, যে বালু হচ্ছে বালু, মরুভূমির ভিতরে কোনো গাছপালা নাই, সেই গাছের মানে সূর্যের তাপে বালুগুলো মুড়ি ফোটার মতো অবস্থা হয়ে যায়। মানে মুড়ি আলাদা করে যে বালু ফোটানো হয়, কেমন হয়, চাদর করে চাদর হয়ে যায়, সেই অবস্থা। মুসলমানরা খুব কষ্ট হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি দোয়া করুন। রাসূল হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করতে দেরি হলো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাযিল করতে দেরি হলো না। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাযিল করলেন। সুবহানাল্লাহ। এই কথা বলে কি আপনারা মানেন কথা না, সরাসরি করে কথা। আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাযিল করলো। এখন বৃষ্টিতে পানি, এখন পানি যদি এঁটেল মাটিতে পড়ে, এঁটেল মাটি নরম হয়ে যায় না? আর বেলে মাটিতে পড়লে, বালুতে পড়লে কি বালু শক্ত হয়ে যায় না? শক্ত এবং নরম হয়ে যায়। কাফেরদের অবস্থা হয়ে গেল কি, যে তারা যে এঁটেল মাটিতে ছিল, এঁটেল মাটি কাছে নরম হয়ে যায়, নরম হয়ে কাদা হয়ে গেছে। আর কাদার ভিতরে নিজেরা মানে দৌড় খেতে খেতে এত অবস্থা হয়ে গেল, শক্তি হয়ে গেছে। ওই জায়গায় শক্তি ছিল সেগুলা, মুসলমানরা যেই জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় ছিল বেলে মাটি। বেলে মাটিতে যখন পানি পড়লো, পানি লাগার সঙ্গে সঙ্গে মাটিগুলো ঠান্ডা হয়ে গেছে। মাটি ঠান্ডা হয়ে গেছে, আর ঝুরঝুরে মাটিগুলো শক্ত মাটিতে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এদিকে আরেকটা জিনিস হয়ে গেল, মুসলমানদেরকে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে গোসল করাই দিয়েছে। সুবহানাল্লাহ। কাফেররা গোসল করছে, কারণ ওরা গোসল করে আর কাদার ভিতরে আবার ঢুকতেছে, আর মুসলমানরা সেখানে বালু, বেলে মাটির ভিতরে, সেখানে বালুর ভিতরে পানি পড়ে শক্ত হয়ে গেছে, শরীরে ধোয়া হয়ে গেছে, শরীরে ঠান্ডা হয়ে গেছে। যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ করলে এই যুদ্ধের ময়দানে বাপ ছেলের বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে, দুলো ভাই তার শালার বিরুদ্ধে, শালা তার দুলো ভাইয়ের বিরুদ্ধে, মামা ভাগিনার বিরুদ্ধে, ভাগিনা মামার বিরুদ্ধে যুদ্ধ করতেছে। যেমন তেমন যুদ্ধ মনে করে, বাবা ছেলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। ছেলে ইমানের কারণে ছেলের কাছে কাফের, ইসলামের পক্ষে, আর বাবা কাফের থাকার কারণে কাফেরদের পক্ষে যুদ্ধ করতে আসছে। যেমন তেমন দূর থেকে না, 450 মাইল দূর থেকে আসছে সন্তানরা করতে হবে। বুঝলেন, সন্তান শুধু সন্তান না, তাদের সবাইকে নিয়ে। আবার ছেলে ছিল কাফের, বাবা ছিল ইমানদার। বাবা আসছে 80 মাইল দূর থেকে, আর ছেলে আসছে 450 মাইল দূর থেকে। কারে বাবার সামনে দেখা হয়েছে সেখানে কথা বলতে। যুদ্ধের ময়দানে দেখা হয়ে গেল ছেলের সঙ্গে বাবা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবার সঙ্গে যখন দেখা হয়ে গেল, বাবাকে দেখে প্রথমবার ছেড়ে দিলেন, বললেন যে আমার বাবা, একে আমি ছেড়ে দেই, বাবাকে মারা যাবে না, কারণ বাবাকে অনেক ভালোবাসি, ছোটবেলা থেকে আমাকে লালন পালন করছে। এই চিন্তা করে বাবাকে একবার ছেড়ে দিল। আবার দেখা হয়ে গেল, বাবা আবার সামনে পড়ে গেল, বাবাকে এবার ছেড়ে দিল। চিন্তা করলো আমার বাবাটাকে ছেড়ে দেই। দ্বিতীয়বার আর তিনি ভাবলেন কি, দ্বিতীয়বার তিনি চিন্তা করলেন আমার বাবা হতে পারে, কিন্তু এই ব্যক্তি তো কাফের। আবার রাসূলকে যদি একটা বারের জন্য সামনে পেয়ে যায়, রাসূলকে তো ছাড় দিবে না। সুতরাং আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, আপনজনের চাইতেও সবচেয়ে আপন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমি আমার সবচেয়ে বেশি ভালোবাসি। আজকে আমার বাবাকে হত্যা করে আমি আমার রাসূলকে, দুনিয়ায় বাবাকে হত্যা করে আমার সবচেয়ে প্রিয় মানুষের কাছে যেতে চাই। সুবহানাল্লাহ। বাবাকে বাবা মনে না করলেন, বাবাকে বাবা না মনে করে, শিরকের প্রতীক করে ইসলামের শত্রু মনে করে এমন জোরে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ হতে লাগলো। কিছুক্ষণ পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের পক্ষে যুদ্ধ করতে আসছেন। তার সন্তান তখন মুসলমান হন নাই, তিনি কাফেরদের পক্ষে যুদ্ধ করতে আসছে। যুদ্ধের ময়দানে তাদের বাবা সন্তানকে দেখেন নাই, আবু বকর তার সন্তানকে দেখেন নাই, কিন্তু সন্তান তার বাবাকে দেখেছিল। বাবা মনে করে তাকে ছেড়ে দিয়েছে। যুদ্ধের পরে যখন সে মুসলমান হওয়ার পর বাবা আবু বকরকে বলছে, বাবা
আপনাকে আমি যুদ্ধের ময়দানে আমার সামনে পেয়েছিলাম, আপনাকে আমি ছেড়ে দিয়েছি বাবা মনে করে। হযরত আবু বকর বলতেছে, আমার সন্তান ওই জায়গায় তুই না থেকে ওই জায়গায় যদি আমি থাকতাম, তুই যদি কাফের হতি, তুই তো কাফের, তুই তো যদি আমি একটা বারের জন্য আমার সামনে পাইতাম, তোকে সন্তান মনে করতাম না, তোদের তরবারি দিয়ে দুখণ্ড করে ফেলতাম। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আবু উবাইদা সবাই হাসতেছে, সবার মনের ভিতরে খুবই আনন্দ, সবাই রাসূল খুশি, সাহাবায়ে কেরাম খুশি। এই যুদ্ধের ময়দানে ৭০ জন কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ৭০ জন কাফেরকে বন্দী করা হয়েছে এবং মুসলমান ১৪ জন মুসলমান শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধের শেষে সবাই হাসতেছে। এমন সময় আবু উবাইদা নিজে কান্না করতেছে। রাসূল সাহাবায়ে কেরামকে বলেন, আবু উবাইদা কেন কান্না করতেছে? রাসূল প্রশ্ন করলেন। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু উবাইদার বাবা যুদ্ধের ময়দানে মারা গেছে। এইটা বলার পরে রাসূল বললেন, কি আবু উবাইদার বাবাকে দিয়ে হত্যা করেছে? রাসূল সঙ্গে সঙ্গে এই কথা বলার পর একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু উবাইদাকে আর কেউ তার বাবাকে আর কেউ হত্যা করে নাই, হত্যা করেছে আবু উবাইদা নিজে হাতে। সুবহানাল্লাহ। নিজের বাবাকে কাফের হওয়ার কারণে যুদ্ধের ময়দানে নিজ হাতে হত্যা করছে। শুনতে হাতে বলছিলাম, এই যুদ্ধটা যেমন তেমন যুদ্ধ না, টিকে থাকার যুদ্ধ। মুসলমানদেরকে আসছে চিরতরে নিশ্চিত করার জন্য ১৭ রমজান। ১৭ রমজান সামনে আসছে, কিন্তু মনে রাখবেন কত দিবস করে কথা বলে? ১৭ রমজান কি দিবস? বদর দিবস। ইসলামের সবচেয়ে কঠিন যুদ্ধ এটা। এই যুদ্ধ যেমন হয়েছে বাবার বিরুদ্ধে সন্তান, সন্তানের বিরুদ্ধে বাবা, তারপরে এইভাবে পরিবারের সঙ্গে যুদ্ধ হয়েছে। তবে সেই যুদ্ধে ঈমানদারদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। তো আমরা ১৭ রমজান থেকে আসতেছে, আমরা সেই শিক্ষা অর্জন করি এবং সেইভাবে আল্লাহর জমিনে আমরা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুতি নেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ সকলকে সামনে তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।